রাত অনেক গভীর, চারপাশ নিস্তব্ধ। গ্রামের কাঁচা রাস্তা জুড়ে একা সাইকেল চালিয়ে যাচ্ছে রাফি। অদ্ভুত একটা শূন্যতা, শুধু সাইকেলের চাকার শব্দ। হঠাৎ রাস্তার ধারে ঝোপের ভেতর থেকে একটা অচেনা শব্দ। রাফি থেমে যায়, বুকের ভেতরটা হঠাৎ ধক করে ওঠে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। সে ধীরে ধীরে মোবাইলের আলো জ্বালায়। আলোতেই দেখা যায় একটা পুরানো কবরস্থানের ফটক, ভাঙা, মরিচা ধরা, আর ভয়ঙ্করভাবে ফটকটা খোলা। কৌতূহল তাকে এগিয়ে নেয়, কিন্তু প্রতিটা পায়ের সাথে সাথে ভয়টা আরও গাঢ় হয়। মনে হয় কেউ যেন তাকিয়ে আছে। ভেতরে ঢুকতেই শরীর কেঁপে ওঠে, হিম শীতল বাতাস, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। হঠাৎ রাফি দেখে কয়েকটা কবরের উপর অদ্ভুত লাল আলো জ্বলছে। কোনো আগুন নয়, তবু আলো। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে একটা ছায়া ঝাঁপিয়ে চলে যায়, অদ্ভুত কালো বর্ণের, মনে হয় যেন বিদ্যুতের গতি। ভয়ে রাফি দৌড় দেয়, কিন্তু প্রতি পদক্ষেপে অদ্ভুত আওয়াজ, মনে হয় কেউ পেছন থেকে ডাকছে। সে দেখতে পায় রাস্তা জুড়ে অনেক ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, পা যেন আর নড়ে না। হঠাৎ সে দূরে আলো দেখতে পায়, দিনের আলো। সে শেষ শক্তিটুকু দিয়ে দৌড়ায়। দিনের আলোয় দাঁড়িয়ে সে বুঝতে পারে সে বেঁচে গেছে, কিন্তু সেই রাতের স্মৃতি আর কখনো তাকে ছাড়বে না। এরকম আরও ভয়ঙ্কর গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকো।